নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো পৌষ মাস তো এসেই গেল, আপনারা পিঠেপুলি খেতে অনেকেই পছন্দ করেন। তো আজকে আমি একটা রসবড়া করে দেখাবো, সেটা হচ্ছে খেজুর গুড় দিয়ে। তো আপনারা তো নানা রকমভাবে বানিয়ে খান, তো আমার রসবড়াটা করব একদম নরম তুলতুলে ও তার সাথে দারুণ টেস্ট। আপনারা একবার খেলে পুরো ভুলেই যাবেন যেটা কি খাচ্ছি। আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। তো আমি বিউলির ডালটা অনেকক্ষণ আগে ভিজোতে দিয়েছি জলে। তো আমার 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আমার পুরোপুরি ডালটা কিন্তু ভিজে গেছে, পুরো বাটার মতো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এই ডালটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব। প্রথমে জল ছেঁকে ছেঁকে এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে বাটবো, যাতে একটা দানা বা খিঁচ যেন না থাকে। দানা থাকলে কিন্তু রসবড়াটা খেতে বাজে হবে, মুখে ফুটবে ও স্বাদ ভালো লাগবে না বা খেতে সুস্বাদু হবে না। আর তার মধ্যে রসবড়ার মধ্যে কিন্তু রসও ঢুকবে না, সেইভাবে কিন্তু আপনাদের সেটা বেটে নিতে হবে। তো আমি জল ছেঁকে ছেঁকে পুরোটা তুলে নেব। ডালগুলো জল থেকে ছেঁকে নিয়েছি। আমি এখানে আধ গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর আমি 3টে গোটা এলাচ ফেলে দেবো এর মধ্যে দিয়ে, তারপর আমি এটা বেটে নেব একদম ঘন মিহি করে। আমি কিন্তু বিউলির ডালটা বেটে নিয়েছি। তো আমি এবার এর মধ্যে একটা পাত্রের মধ্যে আমি এই ডালটা ঢেলে নেব। ডালটা ঢেলে নিলাম। তো আমি এই ডালের মধ্যে 2 চামচ মতো মৌরি দিয়ে দিলাম। মৌরিটা কিন্তু আপনারা ভাজবেন না, কাঁচাই দেবেন। তো আমি মৌরি দিলাম। মৌরির একটা যে সুন্দর গন্ধ আছে, তো যখন আপনারা রসবড়াটা খাবেন তখন আপনাদের রসবড়ার সাথে যদি মৌরি মুখে পড়ে না, তো খুব স্বাদ লাগবে বা টেস্ট হবে বা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এর মধ্যে আমি 2 চামচ মতো নুন দিয়ে দেবো। তো আমি দিয়ে এর সাহায্যে আমি এই ডালটা ভালো করে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু এরকম করে ফেটিয়ে নেবেন। তো আমি এই ডালটা প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এরমভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবেন তো ডালটা বড়াটা তত ফুলবে ও রসও তত ভালো ঢুকবে। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা ব্যবহার করিনি। আপনারা যারা খাবার সোডা পছন্দ করেন তারা খাবার সোডা দিতে পারেন। আমি এরকম করে 1 ঘন্টা থেকে বা আধ ঘন্টা পুরো ডালটা ফেটিয়ে নেব। প্রথমে আমি ফুরুলির রসটা তৈরি করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো 1 কাপ জল দিয়েছি। তো আমি জলটা প্রথমে গরম করে নেব। তো আমি এই এলাচগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটুক। আমি ওই রসের মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, 10 থেকে 12টা এলাচ আমি এই রসের মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রসবড়ার রসটা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো জল নিয়েছি। আমি প্রথমে জলটা গরম করতে দেব। আমি এই রসটা তৈরি করব খেজুর গুড় দিয়ে। তো আমি এখানে আগে 1 বাটি দিয়ে দিয়েছি আর লাস্ট আর 1 বাটি গুড় দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করব না। তো
তো রসটা তৈরি হোক, তারপর আমি দেখাচ্ছি রসটা কীরকমভাবে আপনাদের তৈরি করতে হবে। তো ডালটা আমি এই সাহায্যে এরম করে ফেটিয়ে নিয়েছি। তো আমার পুরো ফ্যাটানো রেডি হয়ে গেছে। তো এবার আপনাদের দেখাচ্ছি আপনারা যে ডালটা ফ্যাটালেন, যে ফ্যাটানোটা কত সুন্দর হয়েছে বা ফ্যাটানো কমপ্লিট হয়েছে কী করে সেটা বুঝবেন। তো এরকম একটা বাটি জল নেবেন, তার সাহায্যে ডালের এই ব্যাটারটা একটু জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে দেখবেন যে এই ব্যাটারটা ডুবছে না ভাসছে। তো দেখুন এখানে ডালের এটা ভাসছে। তো এটা আমার পুরোপুরি ঠিকঠাকভাবে মানে ফ্যাটানো হয়ে গেছে। তো এবার ভাজার জন্য পুরোপুরি রেডি। যদি এটা ডুবে যায় এই ডালের এটা, তাহলে আপনারা জানবেন যে আপনার কিন্তু ঠিকঠাকভাবে ফ্যাটানো হয়নি, এটা আরও কিছুক্ষণ লাগবে ফ্যাটাতে। আমার রসবড়ার কিন্তু রস তৈরি হয়ে গেছে। তো আমি রসটা খুব বেশি ঘন করব না, তো আমি একটু পাতলা পাতলাই রাখবো, কেন রসবড়ার রস সবসময় পাতলা রাখাটাই ভালো লাগে। আর বেশি গাঢ় করলে সে আঠা আঠা হয়ে যায়, ওটা খেতে অত ভালো লাগে না। তো আমার রস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে এলাচ দিয়েছি, এলাচের একটা সুন্দর গন্ধ আসছে। তো এটা আমি বন্ধ করে একটা থালার মধ্যে ঢাকা দিয়ে রাখবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি বিউলির ডালটা, ফেটিয়ে রাখা বিউলির ডালটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা আঁচে ভাজবো, বেশি জোরালো আঁচে ভাজবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটুখানি করে দিচ্ছি আর ফুলে উঠছে অনেক বড় করে। এটা আবার রসে পড়লে আরও বড় হয়ে ফুলে উঠবে। আমি খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দেবো। উল্টো সাইডটা না উল্টে দিলে কাঁচা থাকবে। তো উল্টে পাল্টে একটু হালকা করে একটু ভাজবো। তো আমি হালকা ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না। তো আমি এবারে এগুলো তুলে নেবো। যে রসটা ফুটিয়ে রেখেছিলাম সেটা একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই রসের মধ্যে বড়াগুলো আমি ফেলে দেবো, দিয়ে আবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এরম করে আমি সব বড়াগুলো ভেজে নেবো ও রসের মধ্যে ফেলে দেবো। তারপর আমি আপনাদের দেখাবো আমার রসবড়াটা কেমন হয়েছে। আবারও বন্ধুরা আমি কড়াইয়ে রসবড়া ভাজতে দিয়েছি। তো দেখুন না, ফুলে একদম রসগোল্লার মতো সাইজ হয়ে গেছে, 6 টাকা পিসের রসগোল্লা। তো এইগুলো ভাজা হোক। ও পিঠটা হয়ে গেছে হালকা হালকা, এই পিঠটা একটু কাঁচা আছে। আমি এবার উল্টে পাল্টে নেব। এরম করে উল্টে পাল্টে নিয়ে হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। আবারও আমি রসের মধ্যে ফেলে দিলাম বড়াগুলো। বন্ধুরা দেখুন আমার রসবড়া পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আপনারা বলবেন। তো আমি একটা প্লেটে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর ও তুলতুলে নরম হয়েছে, মুখে দিলে কিন্তু একবারে মিলিয়ে যাবে। দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা হয়তো রসগোল্লা, গুড়ের রসগোল্লা, কিন্তু না বন্ধুরা, এটা গুড়ের কিন্তু রসগোল্লা নয়। বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি রসবড়াটা কত সুন্দর হয়েছে ও নরম হয়েছে। দেখুন একদম মোলায়েম ও মসৃণ টাইপের হয়েছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আপনারা ঠিক এরকম করেই বানাবেন, কিন্তু এর মধ্যে খাবার সোডা দেবেন না।
একদম মনে হবে যেন গুড়ের রসগোল্লা খাচ্ছি। গুড়ের রসগোল্লাকেও হার মানিয়ে দেবে। আপনারা অবশ্যই এরম করে খাবেন, খেয়ে আমাকে বলবেন, আর আমায় কমেন্টে জানাবেন আমার রসবড়াটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।